প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও বর্তমানে পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বাড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। হিঙ্গলগঞ্জ বিধানসভার দুলদুলি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডার বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে ও হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে প্রাক্তন প্রধান তথা বর্তমান পঞ্চায়েত সদস্য বিধান মুন্ডালকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অভিযোগ, এই প্রাক্তন তৃণমূল প্রধান 100 দিনে জব কার্ডের টাকা আত্মসাৎ, আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে তা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ এবং 2021 সালে ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের ঘরবাড়ি ভাঙচুর, মারধর সহ একাধিক দুর্নীতির অভিযোগ তুলে আজ গ্রামবাসীরা প্রাক্তন তৃণমূলের প্রধানের বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভকারীদের। আমরা ও অমুক জায়গায় থেকে যাচ্ছে করতে হবে 15 বছরের বিধান মুন্ডা পঞ্চায়েত প্রধান থেকে টাকা দুর্নীতি করেছে, গ্রেফতার করতে হবে। অবিলম্বে বিধান মুন্ডাকে গ্রেফতার করতে হবে। গ্রেফতারের দাবিতে আমরা আন্দোলন করব। স্কুলে দুর্নীতি করে আর আমি একটা ঘরের কথা আসছি, তখন আমার বেশি কথা বলেছিল যে তোমার স্বামী তো পাকা বিজেপি, ওর কোনো ঘর হবে না, কোনো কিছু হবে না, এরকম আমাকে বলেছিল ওই বিধান মুন্ডা। আর আসন্তি মুন্ডা বলে কি যে ও তো বিজেপি করে, এরকম বলেছিল আমাকে। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছে। ওকে গ্রেপ্তার চাই। আপনার নাম? সুশীলা মন্ডল। কোথায় বাড়ি? 7 নম্বর লেবুখালী। ঠিক আছে, আপনারা থানাতে আসুন, এসে আপনি লিখিত যা অভিযোগ আছে আপনাদের জানান, সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে যেটা হবে সেটাই। ঠিক আছে, আপনারা জানান। এই বিধান মুন্ডা এমন একটা যন্ত্র, এর নেতৃত্বে যতগুলো সরকারি প্রকল্পে সব জায়গায় দালালি খেয়েছে। আমরা চাই আমাদের ওর সাথে শহীদুল গাজী, বিশেষ করে সুজিত বর্মন এবং আমরা ওর অবিলম্বে গ্রেপ্তার চাই। বিধান মুন্ডাকে, শহীদুল গাজীকে আর মহাবীরকে। আমার নাম কার্তিক মন্ডল। বিধান মুন্ডা দূরে হটাও, চটি চাটা বিধান মুন্ডা দূরে হটো, তৃণমূলে চটি চাটা তৃণমূলের দূরে হটো। আমরা দেখাচ্ছি যে আমাদের উপরে অত্যাচার হয়েছে, আমাদের উপরে রামি হতে লাঠি নিয়ে আমার স্বামীকে আটক করেছিল, মেরেছে। আর বলেছে যে আমার চাকরি নিয়ে বলে তো বাবা দিয়েছে। আরে শালা, তোর বাবা দিয়েছে চাকরি, তুই আমার চাকরি নিয়ে টানাটানি করছিস। আর সুবোধ পাইক বলে তো আমার স্বামীকে অপরাধ বিজেপি করেছি বলে এই জন্য। আমার নাম মেনকা পাত্র। আমাদের এই বিক্ষোভ আন্দোলন বিধান মুন্ডার নেতৃত্বে যে কাটমানি নিয়েছে তার পার্সেন্ট কিন্তু এই মহাবীর বা শহীদুল গাজী কিন্তু এদের হাতে যেত। আর সাধারণত মানুষের কাছ থেকে কাটমানি, আনফানের থেকে, জব কার্ডের কাছ থেকে, স্কুলের থেকে সমস্ত কাটমানি বিধান মুন্ডার কাছে যেত। তার পার্সেন্ট শহীদুল গাজী এবং মহাবীরের কাছে যেত। আমরা এর গ্রেপ্তারের দাবি করছি। আমরা গ্রেপ্তার চাই অবিলম্বে, এনাদেরকে গ্রেপ্তার করতে হবে। নির্মল পাত্র, 164 নম্বর বুথে আমি দাঁড়িয়েছিলাম, সেজন্য আমাকে আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছিলাম। দাঁড়াতে ওরা শুধু বলে যে তুমি তুলে নাও, তোমার তুলে নাও। ওটা হচ্ছে শহীদুল গাজী, তার বিধান মুন্ডা, এরা সবাই। অর্চনা মিধাও ছিল, অর্চনা মিধার বিরুদ্ধে আমি দাঁড়িয়েছিলাম। সুরজিৎ বর্মন, এরা প্রত্যেকে আমার বাড়িতে এসে বলে যে তুলে নাও, আর আমাকে একটা দিনও ঘরে থাকতে দেয়নি। তারপরে ভোটের পরে আমার ঘর, আমি চাই ওদেরকে সবার গ্রেপ্তার চাই। আমার নাম কণিকা দাস। জলকার লুট করেছিল ওই তো লেবুখালীতে, 7 নম্বর লেবুখালীতে। বিধান মুন্ডার গুন্ডা দিয়ে, বিধান মুন্ডার লোকজন দিয়ে সমস্ত মাছ লুট করেছিল ওই জলকারে, লেবুখালী জলকারে। বিজেপি, আমার স্বামী বিজেপি করেছে, তাই সেই রাগে সে ওই মাছ লুট করে। প্রিয়াঙ্কা মন্ডল। আমার 21 সালে ঘর ভেঙেছে, আবার 24 সালে ঘর ভেঙেছে। আমার বাড়ি, আমার নিজের স্ত্রীকে চুলির মুঠি ধরে টেনে নিয়ে গেছে। আমি বিজেপি করি, বিজেপি করার দরুন আমাকে মেরেছে, আমার স্ত্রীকে মেরেছে। বিধানের নেতৃত্বে মেরেছে, ভেঙেছে রামু, সুবোধ পাইক,
রামু সুবোধ পাইকার বিধান মুন্ডা এর লোকজন পাঠিয়ে এসে করে রমেশ মন্ডল 7 নম্বর নেউখেল বাড়ি।